সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফার্স্ট সেমিস্টার বাংলা বোর্ডে তৈরি প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের 40 নম্বরে এমসিকিউ অর্থাৎ শর্ট প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। একাদশ শ্রেণী তোমাদের ফার্স্ট সেমিস্টার বাংলা বিষয়ে ভালো রেজাল্ট করার জন্য এবং অন্যান্য সাবজেক্টগুলি ভালো রেজাল্ট করার জন্য যদি তোমরা ভালো রেজাল্ট অর্থাৎ 40 নম্বর পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। বাংলা বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করছি, পাশাপাশি উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট এক্ষেত্রে হবে না। তাই তোমাদের ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই হবে, কারণ এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো চলো শুরু করি। আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলবো, প্রশ্নগুলোর পাশাপাশি তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরগুলো তোমরা ভেবে নেবে, তারপরে আমি কিন্তু তোমাদের উত্তরটা বলে দেবো। আর এরকম করতে তোমরা 40টার মধ্যে কতগুলো পারছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে শেষে। প্রথম প্রশ্ন দেখো, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কী ছিল? দেখো, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি এটা হচ্ছে অবশ্যই পুঁই মাছের গল্প থেকে নেওয়া হয়েছে, চিংড়ি মাছ, তোমরা সবাই জানো। পরের প্রশ্ন, সোহাইহরির স্ত্রীর নাম কি? দেখো, সোহাইহরির স্ত্রীর নাম কি তোমরা দেখে নাও একবার। উত্তর হয়ে যাবে কি? সোহাইহরির স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা, কারেক্ট। নেক্সট, যত পাথুরে সব বোকা মরতে আসে, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে, পাথুরে বোকা কথাটির অর্থ কী? চারটে অপশন একবার তাড়াতাড়ি দেখে নাও। পাথুরে বোকা কথাটির অর্থ কী? উত্তর হয়ে যাবে, যার মাথা পাথরের মতো ডিরেক্ট, বোঝালেও বোঝে না। চারটে অপশন দেখলে অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, খেন্তির হাতের সিফটি পিনটির বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? খুব ভালো করে দেখো 4 নম্বর প্রশ্ন, চারটে অপশন, অবশ্যই এটা পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। পিনটির বয়স কত ছিল? উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগ। নেক্সট প্রশ্ন, বরজপাতার বন থেকে 15-16 ভারী মেটে আলু তুলেছিল কে? বরজপাতার বন থেকে 15-16 ভারী মেটে আলু তুলেছিল সোহাইহরি, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দই, দধি, মৎস্য, মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? অবশ্যই উক্তিটি কে করেছিল? চারটে অপশন দেখে নাও। অবশ্যই উক্তিটি করেছিল বিড়াল। বিড়াল বলেছিল এদেশের বা এ সংসারে যত ক্ষীর, মাংস, তারপরে দই, দুধ, সর, ক্ষীর সব তোমরাই খাবে, আমরা কিছু পাবো না, বলেছিল বিড়াল। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, অধর্ম চোরের নহে, অধর্ম কার? অধর্ম হচ্ছে কৃপণধ্বনির, অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কমলকান্তকে আফিনে নেশা করতে হয়েছিল কেন? কারণ কি? চারটে অপশন দেখে নাও ভালো করে। অবশ্যই কমলকান্তকে আফিমে নেশা করতে হয়েছিল কারণ সত্যান্বেষী দৃষ্টিকে সমাজকে দেখার জন্য, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ড্যাশ, বিদ্যাসাগর তুমি বিখ্যাত, দেখো চারটে অপশন রয়েছে, পুরাণ, ইতিহাস, সমাজ, ভারত, অবশ্যই ভারতে। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, ফার্স্ট লাইন। দেখো, অমৃত ফল জোগায় কে? অমৃত ফল জোগায় হচ্ছে দীর্ঘ শির তরুদল, কারেক্ট। নেক্সট প্রশ্ন, কার মধ্যে সকল কালের কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে? চারটে অপশন একবার দেখে নাও তাড়াতাড়ি। উত্তর হবে মানুষের মধ্যে। মানুষের মধ্যে অর্থাৎ মানুষের হৃদয়ে সকল কালে কেতাব, সকল কালে জ্ঞান রয়েছে। নেক্সট, সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করা যায়, তো এই সাক্ষ্যমণিকে, দেখো সাক্ষ্যমণিকে যিনি সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধার্থ, যার আসল নাম হচ্ছে সিদ্ধার্থ আসল নাম, আর এমনি নেম আমরা যে নামে চিনি সেটা হচ্ছে গৌতম বুদ্ধ। ঠিক আছে, তাহলে সাক্ষ্যমণি সাক্ষ্য বংশে জাত সিদ্ধার্থ। নেক্সট প্রশ্ন, ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায় ও এলিসেন্দার মনে হয়েছিল। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, দেখো, ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায় ও এলিসেন্দার মনে হয়েছিল, কি মনে হয়েছিল? ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায় ও এলিসেন্দার মনে হয়েছিল এরা যেন ভরাডুবি নাবিক, ডুবো জাহাজের নাবিক। নেক্সট প্রশ্ন, বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে কিভাবে? উত্তর হবে ভেলায় চাপিয়ে, অর্থাৎ দেখে নাও 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভেলায় চাপিয়ে। নেক্সট প্রশ্ন, কবি করা ভয় পায়, কবি করা কখন ভয় পায়? দেখো চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। নেক্সট, 16 নম্বর প্রশ্ন, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্দীনাংশের মধ্যে যা বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? চারটা অপশন তোমরা দেখে নাও। উত্তর হয়ে যাবে অত্যাচারের অবসান, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে অত্যাচারের অবসান বোঝাচ্ছে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রচলিত দাবির ভাষা বংশের একটি প্রধান ভাষা হলো কোন ভাষা? ভারতে প্রচলিত দাবির ভাষা বংশের একটি প্রধান ভাষা হচ্ছে তামিল ভাষা। ওকে, নেক্সট, ওরাং ও উপজাতির ভাষা কি? ওরাং ও উপজাতির ভাষা হলো কুরুক, অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? দেখো, মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হচ্ছে, মনে রাখবে, প্রাকৃত ভাষা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম প্রাকৃত ভাষা। নেক্সট প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা কত? প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো, তো দেখো চারটে অপশন কিন্তু রয়েছে, 900 থেকে 1200, অবশ্যই 900 থেকে 1200 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
900 থেকে 1200 খ্রিস্টাব্দ, এটি হচ্ছে প্রাচীন বাংলা ভাষার আধুনিক সময়সীমা। নেক্সট, ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়, কি কি? অবশ্যই কথ্য এবং লেখ্য। কথ্য এবং লেখ্য এই দুই ভাগে ভাগ করা যায় ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে, ভাষার নিরিখে। নেক্সট, লিচু এবং চা এই দুটি শব্দ কোন কোন ভাষা থেকে কোন ভাষায় এসছে, মানে কোন ভাষা থেকে বাংলা এসছে? দেখো, লিচু, চা, চা, চা ফর চীনা, লিচু, চা, এগুলো সব হচ্ছে তোমাদের চীনা ভাষা থেকে এসছে। নেক্সট, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে অবশ্যই ঝাড়খণ্ডী উপভাষার ব্যবহার দেখা যায়, এটা মনে রাখবে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে ঝাড়খণ্ডী। নেক্সট, অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো, অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য? রাঢ়ী, কামরূপী, বাঙালি নাকি বরেন্দ্রী? অবশ্যই উত্তর হয়ে যাবে রাঢ়ী। নেক্সট, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথির নাম, চারটে অপশন তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর কোনটা হবে? অবশ্যই ঠিকভাবে হচ্ছে চর্যা জর্য বিনিশ্চয়। নেক্সট প্রশ্ন, শ্রীকীর্তন কাব্যটি মোট কয়টি খণ্ডে বিভক্ত? শ্রীকীর্তন কাব্যটি কিন্তু মোট 13টি খণ্ডে বিভক্ত। বলো প্রথম খণ্ডের নাম, যদি মনে থাকে অবশ্যই বলো, আর শেষ খণ্ডের নামটা মনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ড আছে। চলে আসবো নেক্সট, দৌলত কাজী রচনা করেছিল, কি রচনা করেছিল? উত্তর হচ্ছে সতী ময়নার কাহিনী, কারেক্ট। নেক্সট, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। দেখো বলছে, ইহাদের ভাব দেখিয়ে মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে, কি হবে? সিন্ধ দিবা, অর্থাৎ অপশন ঘ, সিন্ধ দিবার উদ্দেশ্যে চলিয়াছে। নেক্সট, পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, যেজন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। নেক্সট, মায়ের ড্যাশ বুকে নিয়ে, মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। নেক্সট, ভোরচীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প, ভোরচীনা ভাষার সঙ্গে কিসের মিশ্রণ অতি অল্প? চারটে অপশন দেখে নাও, উত্তর হবে সংস্কৃতের মিশ্রণ অতি অল্প। নেক্সট, ড্যাশকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে, কাকে অবলম্বন করে? জীবনী সাহিত্য, অবশ্যই শ্রী চৈতন্যদেবকে অবসরণ করে বা অনুসরণ করে। এবার দেখো, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। তো এগুলো কীভাবে করবে ভালো করে শুনো। প্রথম বলছে যে পুঁইশাকের উপর তাহার এক মেয়েটির কিরূপ লোভ। তারপরে চালের পাতায় গোঁজা ঢালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগলে, এখন তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। তো ক্রম মানে কি? ক্রম মানে হচ্ছে তোমাদের গল্পে কোনটা আগে এসেছে সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু করতে হবে, কি এটা সাজাতে হবে। তো আমরা প্রথমে অপশন ওয়াইজ সাজিয়ে দিচ্ছি। অপশন কি হবে? 3 নম্বরটা 1 নম্বর হবে। দেখো 3 নম্বরটা প্রথম, যে অর্ধেকগুলো কিন্তু একা আমার, এই লাইনটা কিন্তু গল্পের প্রথমে আছে। প্রথমে বলতে এই যে লাইনগুলো আছে চারটে, সেই লাইনগুলোর মধ্যে প্রথমে আছে। 4 নম্বর, তারপরে দেখো যে এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন, হয়ে গেল। তারপরে 1 নম্বর, পুঁইশাকের উপর তাহার এই মেয়েটি কিরূপ লোভ, এবং তারপর 2 নম্বর, চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। তাহলে এটা ছিল ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস। এরকম কিন্তু একটা বা দুটো আসতে পারে। পরের প্রশ্ন দেখো, পেলায়া কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বৃদ্ধ দুর্বোধ্য বলিতে জবাব দেয়। 2 নম্বর, এটাও কিন্তু তোমাদের কি রয়েছে, দেখো তারপরে কি বলছে যে তাকে পেলাওয়ারা বেশ চেনা চেনা লাগে। বৃদ্ধের পরনে ছিল ন্যাংরাকুন্ডি পোশাক। তারপরে পেলাওয়ারা সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজে নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। তো এরকম ক্রম অনুযায়ী তোমাদের দুটো আসতে পারে। দেখো আবার এটা ক্রম অনুযায়ী সাজাতে বলছে, তোমরা একবার সাজিয়ে নাও। তো আমি উত্তর বলেছি 3, 2, 1, 4। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, সংস্কৃত, প্রাকৃত এবং পালি বাংলা চারটি জিনিস রয়েছে, এবার কোনটা আগে? তো অবশ্যই কে আগে এসেছিলো মনে রাখবে, 1 নম্বর অর্থাৎ সংস্কৃত ভাষা আগে এসেছিলো, তারপরে 2 নম্বর অর্থাৎ প্রাকৃত ভাষা, 3 নম্বর অর্থাৎ পালি ভাষা, এবং 4 নম্বর বাংলা। পরপরই অ্যান্সারটা হবে। ওকে, তাহলে সংস্কৃত, প্রাকৃত, পালি, বাংলা এগুলো সব পরপরই হবে, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তো আমাদের কস্তম্ভ এবং খস্তম্ভ কিন্তু পরীক্ষা আসতে চলেছে, কীভাবে লিখবে দেখো। বেশি মিষ্টি খেতে পারে না, কে বেশি মিষ্টি খেতে পারে না? খেন্তি বৈশাখ মাসে নাকি বর্ষাকালে নাকি পুঁটি? বেশি মিষ্টি খেতে পারে না, কে বেশি মিষ্টি খেতে পারে না? তাহলে দেখো উত্তর অপশন ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে পুঁটি। বেশি মিষ্টি খেতে পারে না পুঁটি। পিঠে খেতে ভালোবাসে, কে পিঠে খেতে ভালোবাসে? তো খেন্তি কিন্তু পিঠে খেতে ভালোবাসে। নেক্সট, খেন্তির বিয়ে হয় কোন মাসে? অবশ্যই বৈশাখ মাসে। এবং অন্নপূর্ণার মতে পুঁইশাক পুঁততে হয় কখন? বর্ষাকালে। চলে আসবো নেক্সট প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন। দেখো বাইবেলের তোমাদের এখানে অপশন দেখো, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, এই গ্রন্থগুলো এগুলো কোন ধর্মের? তো দেখো বাইবেল কোন ধর্মের? তো তোমরা প্রায় প্রত্যেকেই জানো, একদম সঠিক বলেছ। বাইবেল কিন্তু খ্রিস্টান। ত্রিপিটক হয়ে যাবে বৌদ্ধ ধর্মের গ্রন্থ। 3 নম্বর দেখো জেন্দাবেস্তা হচ্ছে পারসিক, আর গ্রন্থ সাহেব এটি হয়ে যাবে অপশন এ শিখ।
চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো বড়ুচণ্ডী দাস। কস্তম্ভ এবং খস্তম্ভ দেখো বড়ুচণ্ডী দাস কী হবে, এখানে দেখো বড়ুচণ্ডী দাস কী লিখেছিলেন, মুকুন্দ চক্রবর্তীর লেখা গ্রন্থের নাম কি, মানধর বসু এবং বিদ্যাপতির লেখা গ্রন্থের নাম কি। তো প্রথমে আমরা হচ্ছে বড়ুচণ্ডী দাস করছি। তো অপশান ওয়াইজ তোমরা অ্যান্সার দেখে নাও। প্রথমে কি বলেছে যে বড়ুচণ্ডী দাস, বড়ুচণ্ডী দাস কী হবে, শ্রীকৃষ্ণ কীর্তন, মনে রাখবে শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বড়ুচণ্ডী দাস। মুকুন্দ চক্রবর্তী কী করেছিল, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের রচয়িতা। মালাধর বসু, মালাধর বসু হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা। এবং 4 নম্বর যেটা হচ্ছে বিদ্যাপতি, বিদ্যাপতি হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলীর কবি। নেক্সট সত্য মিথ্যা নিরূপণ করো। এবার বলছে সত্য মিথ্যা। প্রথমে কি সত্য মিথ্যাগুলো দেখো। প্রথম বলছে কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল। কমলাকান্ত কিন্তু বসার ঘরে ঝিমোচ্ছিল না, শয়ন কক্ষে, তাহলে অপশান হচ্ছে এটা মিথ্যা দিয়ে আছে, তাহলে প্রথমেটা মিথ্যা পেলাম। দ্বিতীয় বলছে যে প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল। অবশ্যই প্রসন্ন তাদের হচ্ছে চাকর ছিল প্রসন্ন, তো একদম এটা কিন্তু সঠিক। তারপর দেখো দুধের মালিক মঙ্গলে, এটাও কিন্তু সঠিক, মঙ্গলে একটি গাই ছিল, গরু। আচ্ছা বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল, বিড়াল কমলাকান্তের আফিম খেতে পারে না, বিড়াল কখনো আফিম খায় না, তাই এটা হচ্ছে মিথ্যা। এবার চলে আসি দেখো 40 নম্বর প্রশ্ন কি বলেছে, লাস্ট প্রশ্ন, বিবৃতি এবং কারণ অর্থাৎ অ্যাজারেশন এবং রিজন এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করতে বলেছে। বলছে প্রথম যে নিচে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ আছে, প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ। নির্দেশনা অনুযায়ী সঠিকটি উত্তরটি নির্বাচন করো। প্রথমে বলছে যে অতএব বিবৃতি, অতএব চোরের দণ্ড বিধান কর্তব্য, কারণ আর না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে বুঝলে যে অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য, না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে প্রথমেরটা এবং আরের অর্থাৎ অপশান এ এবং আর দুটোই কিন্তু সঠিক, কিন্তু আর এ সঠিক কারণ নয়। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার প্রধান কারণ যে চোরের দণ্ডবিধান এমনটা নয়। তাহলে এ এবং আর উভয় সঠিক, দুটোই সঠিক কথা, কিন্তু একটা অপরটা কারণ কিন্তু নয়। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। তোমাদের এর পরবর্তীতে বাংলা ছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো অবশ্যই আমাদেরকে বলো, তো সেই সাবজেক্টগুলো উপর আমরা ভিডিও কিন্তু বানিয়ে দেবো, এরকম প্রশ্নপত্র নিয়ে আসবো। তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আমি ছিলাম সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।